ফ্রেন্ডস, আমি কয়েকটি হোমিওপ্যাথিক ঔষধের সংক্ষিপ্তভাবে লক্ষণগুলি বলি। কয়েকটি বলেছি, যথারীতি আমি ধারাবাহিকভাবে অ্যালফাবেটিক্যালি কিছু বলে যাব। এ সিরিজের মধ্যেই কয়েকটি ওষুধের কথা বলেছিলাম এবং জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকগণের অনেকের কাছ থেকেই দীর্ঘায়িত বক্তব্যের থেকে ব্যবহারিক ক্ষেত্রে কিছু কিছু শর্ট পদ্ধতিতে ঔষধ ব্যবহার করার ব্যাপার অনুরোধ আসার জন্য আমি ছোট করেই বলছি। আপনারা মেটেরিয়া মেডিকা থেকে বাকি সমস্ত লক্ষণ পাবেন, পড়াশোনা করবেন, কিন্তু যেহেতু প্রথম প্র্যাকটিসে আপনারা নামছেন, আপনাদের ক্ষেত্রে কিছু কিছু জিস্ট লক্ষণ এবং সেই লক্ষণ ভিত্তিক কিছু ওষুধ ব্যবহার করে রুগীদের সাফল্য পাওয়ার প্রয়োজন আছে। আমি অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস সম্বন্ধে বলছি। এটি একটি স্মৃতিলোপ বা হঠাৎ স্মৃতিভ্রংশ বা স্মৃতিশক্তির দুর্বলতা এর একটি আশ্চর্য ঔষধ। এদের অবিরত শপথ করিবার প্রবৃত্তি দেখা দেয়। অভিসম্পাদ দিবার, অভিশাপ দিবার জন্যে এদের অদম্য ইচ্ছা। এদের একটা মানসিক লক্ষণ লক্ষ্য করা যায় যে চলতে চলতে ফিরে দেখে বা মনে করে দূরে তাকে কে যেন ডাকিতেছে বা অনুসরণ করিতেছে। এরা আহারকালে কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকে। এদের মধ্যে একটা ব্যাকুলতা দেখা যায়, হতাশ ভাব দেখা যায়, এদের মানসিক লক্ষণ। আর এদের পেটের ব্যথা কিছু খেলেই এদের ব্যথার উপশম হয়, সেই জন্যে যখন খাওয়া দাওয়া করে তখন বেশ সুস্থ অনুভব করে। সকল ইন্দ্রিয়ের দুর্বলতাটাই এই ঔষধের প্রধান লক্ষণ। আর এদের মলদ্বার যেন কোনো ছিপি বিঁধা আছে বা গোঁজা আছে, এই ধরনের একটা অনুভূতি লক্ষ্য করা যায়। এছাড়াও আরও হয়তো অ্যানাকার্ডিয়ামের আপনারা লক্ষণ পাবেন বিভিন্ন মেটেরিয়া মেডিকাতে। তবে এই সাধারণত স্মৃতিশক্তির দুর্বলতা এবং এই কয়েকটি যে লক্ষণ বললাম, এটি এই ঔষধটি প্রয়োগ করার প্রধান লক্ষণ। এমন কার্ভ, স্থূলকায়, অলস প্রকৃতির ব্যক্তি, দেহ এবং কাণ্ড এদের স্থূল, মোটাসোটা, পা এবং জাংটি হচ্ছে দুর্বল। এদের মানসিক অবস্থা সবসময় বিষণ্ণ ভাব, এরা উত্তেজন প্রবণ, রেগে যায়, পাগলামি করে, এদের মানসিক লক্ষণে দেখা যায়। এদের প্রাতঃকালে যখন মুখ ধোয় তখন নাক দিকে এদের রক্তপাত হয়, ঋতুস্রমতে এদের ভেদবমি হয়। এই এমন কার্বের রুগীদের রাত্রিবেলায় সর্দির জন্যে
নাক দুটি বন্ধ হয়ে যায়। এমন কার্বের এই কয়েকটি লক্ষণই বিশেষ কার্যকর। এলিয়ামসিপা এটি পেঁয়াজের থেকে তৈরি। নাক দিয়ে পেঁয়াজ কাটলে যেমন নাক মুখ দিয়ে চোখ দিয়ে জল পড়ে, সেই ধরনের নাক থেকে নাসিকা থেকে যদি স্রাব হয়, এলিয়ামসিপা কার্যকরী। ক্ষতকর শ্লেষ্মাস্রাব, পেটের মধ্যে এদের অতিরিক্ত বায়ু সঞ্চার হয়, আর এদের কানে কটকটানি একটা ব্যথা থাকে। এদের যে আঙুল হাড়া হয়, সে আঙুল হাড়া কিন্তু ঠান্ডায় উপশম হয়। আরেকটি ঔষধ আরেকটি লক্ষণ, সেটি হচ্ছে শশা বা কাঁচা ফলমূল যদি খায় তাহলে এদের পেটে ব্যথা হয়। সেক্ষেত্রে কিন্তু এলিয়ামসিপা অত্যন্ত উপযোগী ঔষধ। তবে এটি সাধারণত নাসিকা থেকে ক্ষতকর শ্লেষ্মাস্রাবেই আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। পরবর্তী ঔষধ এব্রোটেনাম। এই এব্রোটেনাম ঔষধটি কিন্তু রিকেট রোগের একটি ভালো ওষুধ। পাগুলি এদের সরু হয়, পুঁয়ে পাওয়া রোগ, পুঁয়ে পাওয়া শিশু যারা, তাদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। পর্যায়ক্রমের বিভিন্ন রোগ এবং রোগের রূপান্তর এদের মধ্যে লক্ষ্য করা যায়, যেমন বাত ভালো হয়ে আমাশয়, বা কর্ণমূল প্রদাহ হয়তো ভালো হয়ে গেল, তারপর অন্ডকোষ প্রদাহ, এই ধরনের দেখা যায় এব্রোটেনামে। রিকেটসের একটি মহৌষধ অ্যাসিড ফস। রোগা লম্বা চওড়া ব্যক্তি, এদের অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত স্বপ্নদোষ এবং অতিরিক্ত স্ত্রী সহবাসের ফলে যদি জৈব রসের অপচয় হয়, তার যদি ইতিহাস থাকে, তাহলে এই অ্যাসিড ফস ওষুধটি অত্যন্ত কার্যকরী ঔষধ। এই ওষুধটি অত্যন্ত শীতকাতর, শীতে বা ঠান্ডায় এদের কষ্টগুলি বাড়ে, কিন্তু গরমে কিন্তু এদের কষ্টের উপশম হয়। এদের পিপাসা খুব কম থাকে। এদের প্রথমে মানসিক দিকটা আক্রান্ত হয়, পরে এদের শারীরিক হয়। মানসিকভাবে এরা হয় উদাসীন, অত্যন্ত হতাশাগ্রস্ত, মনকষ্ট পায়, স্মৃতিশক্তি এদের দুর্বল, ভয় পায়। এদের স্বপ্নদোষ বা হস্তমৈথুনের কুফলে যে সমস্ত রোগ দেখা দেয়, তাতেই বেশিরভাগ কার্যকরী হয়। উদরাময় ইত্যাদি রোগ, উদরাময়ে কিন্তু রোগী দুর্বল হয় না এবং এদের মলে কোনো গন্ধও পাওয়া যায় না। এদের প্রস্রাব হয় খুব ঘন ঘন এবং প্রচুর পরিমাণে। মোটামুটি এই কয়েকটি ঔষধ আমি বললাম, এবং আগামী যে বক্তব্য বলবো ভিডিওর মাধ্যমে, ব্রায়োনিয়া, বেলোডোনা, ব্যাপটিসিয়া ইত্যাদি বিয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ঔষধের সংক্ষিপ্ত লক্ষণ বলবো। পরবর্তীকালে এইভাবে আমি বলে যাব এবং কিছু কিছু টিপসও দেবো। সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ রোগ এবং রোগের, যেহেতু আমাদের লাক্ষণিক চিকিৎসা, সেই জন্য অ্যাপ্লায়েড মেটেরিয়ামেটিকার মাধ্যমেই আমি সেই রোগের ক্ষেত্রে যে ওষুধগুলি প্রযোজ্য
তারই কিছু কিছু শর্ট লক্ষণ বলে যাব। এইভাবেই আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে বলবো। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, আপনারা এই ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে আরও বন্ধুরা উপকৃত হয় এবং অনেক জুনিয়র ডাক্তাররা যাতে উপকৃত হয়। আমি এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি এখানে শেষ করছি। নমস্কার।